পৃথিবীতে বিভিন্ন দেশে মসজিদে বা মাইকে আজান দেওয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, তখন এমন একটি খবর সত্যি মুসলমানদের জন্য খুশির সংবাদ। জার্মানিতে আজান দিতে দেওয়া এটি শুধু জার্মানি মুসলমানদের বিজয় নয়, এটা পুরো মুসলিম জাতির বিজয়। ইসলাম বিরোধী চক্র নাস্তিকরা যতই ইসলামকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, ততই আল্লাহ তার কুদরত দিয়ে ইসলামকে সম্প্রসারিত করে দিচ্ছেন। আর তারই প্রমাণ হিসেবে জার্মানিতে প্রকাশ্যে মাইকে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, জার্মানির কোলন শহরের সেন্ট্রাল মসজিদে শুক্রবার থেকে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। কয়েক মাস আগে মাইকে জুমার আজান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন বিতর্কিত কারণে তা এতদিন চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ডিটিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি শুক্রবার দুপুর 12টা থেকে বেলা 3টার মধ্যে সর্বোচ্চ 5 মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। তবে আজানের শব্দের মাত্রা 60 ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। আপাতত এই চুক্তিটি একটি পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে 2 বছর কার্যকর থাকবে। কোলন শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ডিটিব। মসজিদ পরিচালনাকারী সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহমান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা খুবই খুশি হয়েছি। এর মাধ্যমে এটি সবাই জানবে যে মুসলমানরা এখানে রয়েছে। জার্মানির আইন অনুযায়ী দেশটিতে ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা রয়েছে। কোলন শহরের মেয়র হেনরিয়েট রেকার বলছেন, এই উদ্যোগ মুসলিম জনগোষ্ঠীকে আইনের ন্যায্যতা দিয়েছে। তিনি বলেছেন, আজানের অনুমতি দেওয়ার মাধ্যমে শহরের মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, কোলন সেন্ট্রাল মসজিদটি পরিচালনা করে তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ডিটিব। জার্মানিতে 9 শতাধিক মসজিদ পরিচালনা করে এই সংগঠনটি। 2018 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান জার্মানি সফরকালে কোলন সেন্ট্রাল মসজিদটি উদ্বোধন করেছিলেন। জার্মানিতে বর্তমানে 50 লাখেরও বেশি মুসলমান বসবাস করছে, যা মোট সংখ্যার প্রায় 6%। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ক বিতর্ক বেশ কম। অপরদিকে বিভিন্ন কারণে ফ্রান্সে 24টি মসজিদ বন্ধ করেছে দেশটির সরকার এবং প্রায় 100 মসজিদ নজরদারির মধ্যে রেখেছে। 1985 সালে সর্বপ্রথম ডুরেন শহরে লাউডস্পিকারের মাধ্যমে আজান দেওয়ার অনুমোদন দেওয়া হয়। এরপর 2020 সালের এপ্রিলে করোনা প্রাদুর্ভাবে যখন পুরো বিশ্ব থমকে যায়, তখন মানসিক প্রশান্তি তৈরি করতে বার্লিনে প্রথমবারের মতো আজান শোনা যায়। তখন বিষয়টি বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়েছিল। অবশ্য আজানের অনুমোদন প্রকল্পের উপর নানান বিধি নিষেধের মাধ্যমে বিষয়টির সংবেদনশীলতা বোঝা যায়। এর আগে 2000 সালের দিকে দেশটির ডানপন্থী দল ও কোলন শহরের আর্চবিশপ সেন্ট্রাল মসজিদ নির্মাণের বিরোধিতা করেছিল।